সবাইকে স্বাগতম আমাদের টিডি টেস্ট ড্রাইভেন ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সিরিজে। তো এই টিউটোরিয়ালে আমরা আমাদের লারাভেল প্রজেক্ট ইনস্টল করব এবং সেখানে আমরা আমাদের টেস্টগুলো লিখব। তো আমাদের এই সিরিজটি আমরা যেভাবে ভাগ করি সেটা হচ্ছে আমরা প্রথমত আমাদের যে ফার্স্ট টেস্ট কোডটা লিখব সেটা হয়তো একটা স্টুডেন্ট বা একটা টিচার হতে পারে। দেন পরবর্তী যে আরেকটা টেস্ট লিখব সেই টেস্টটা অথেন্টিকেশন সহ, দ্যাটস মিন ওই টেস্ট আনতে অথেন্টিকেশন লাগবে। সো দেন থার্ড যে টেস্ট লিখবো সেটা আমরা একটা পেমেন্ট গেটের টেস্ট লিখতে পারি বা একটা ইমেলের টেস্ট লিখতে পারি। এবং ফোর্থ যে টেস্টটা লিখবো সেটা হচ্ছে আমরা একটা অর্ডার এবং অর্ডার প্লেসের টেস্ট লিখতে পারি, লাইক একটা ই কমার্স সাইটে যে অর্ডার প্লেস হয়। দেন 5 নাম্বার যে টেস্ট সিরিজটা হবে সেটা হচ্ছে আমরা করবো একটা অথেন্টিকেশনের টেস্ট লিখতে পারি। সো এইভাবে আপনারা চাইলে অনেক টেস্ট লিখতে পারেন ফুল অ্যাপ্লিকেশনে, জাস্ট আমি আপনার প্রসিডিউরটা দেখাবো। এবং আমরা একটা টেস্ট রেসপন্স থেকেও দেখবো, লাইক টেস্ট হবে জেসন রেসপন্স থেকে, এবং আরেকটা টেস্ট লিখবো হচ্ছে গিয়ে ডাইরেক্ট ভিউ যে পাস করি আমরা, লাইক রিটার্ন ভিউ দিয়ে আমরা কমপ্লেক্ট দিয়ে ভ্যালু পাস করি, ওইভাবেও লিখে দেখাবো। সো সবভাবেই আসলে দেখাবো যে যেভাবে ইউজ হয়। অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আমরা কিন্তু কোডের আগে টেস্টটা লিখি, সেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। সো চলুন শুরু করা যাক। প্রথমত আমি আমার এখানে লারাভেল হার্ডে আছি, তো এখান থেকে আমি একটা ফ্রেশ প্রজেক্ট সেট আপ করে নিচ্ছি। নো স্টার্টার কিট, লারাভেল বেস দরকার নেই এগুলো আপাতত। আমি প্রজেক্ট নাম দিলাম লাইক ইউনিট টেস্ট নামে, আপনারা যে কোনো নাম ইউজ করতে পারেন। এবং টেস্টিং ফ্রেমওয়ার্কের জন্য আমি পিএসপি ইউনিটে বেছে দিলাম, পিএসপি ইউনিটটা আপনি পেস্ট ইউজ করতে পারেন, বাট পেস্টটা আমরা এখানে দেখাচ্ছি না, আমরা এখানে ইউনিট টেস্টে শেখাচ্ছি, সো সেটাই দেখবো। আর পেস্টে গেলে সেক্ষেত্রে আপনার কোড কমে যাবে, কোড কম করতে হবে। সেটা আপনাদের যদি লাগে তাহলে আমি হয়তো বা করতে পারি ওই প্রসেসটা। সো আমি এখানে একটা ফ্রেশ ইউনিট টেস্ট নামে প্রজেক্ট সেট আপ করে নিচ্ছি, যেটা আমার সি ড্রাইভে, যেখানে হার্ড ইনস্টল করা আছে, এবং এখানে আমাদের ইউনিট টেস্ট একটা ফোল্ডার চলে আসছে, রাইট? সো আমার এখানে মেনলি প্রজেক্টগুলো ডকারে করা, ওইগুলো জাস্ট আমি এখানে হার্ডটা ইউজ করেছি সবার জন্য, যাতে আমরা ওয়ান ক্লিকে আমরা প্রজেক্ট সেট আপ করতে পারি। সো প্রজেক্ট ইনস্টল হোক, তারপরে আমরা ফিরে আসছি। ওকে, সো আমাদের অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে। এখন আমরা যদি অ্যাপ্লিকেশন রান করি লাইক ইউনিট টেস্ট, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের লারাভেলের 11.7.0 প্রজেক্ট চলে আসছে, যেখানে 8.3.6 পিএইচপি ভার্সন চলছে। সো আমরা এখন এই কোডটাকে আমরা যদি আমাদের এডিটর ওপেন করে রাখি, আর্ট এন্ড ইউনিট টেস্ট, ফাইন। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্ট চলে আসছে, এবং আমাদের এখানে যে টেস্ট নামে যে ফোল্ডার আছে সেখানে আমরা অ্যাকচুয়ালি আমার টেস্টগুলো লিখবো, লাইক আমরা ফিচার টেস্টের মধ্যে আমাদের ফিচারগুলো টেস্ট করব। এবং এখানে অলরেডি কোনো টেস্ট পাচ্ছেন না। যদি আমি এখানে অথেন্টিকেশন করতাম, লাইক হার্ড দিয়ে যদি আমি বিল্ড করতাম, সেখানে যদি আমি দিতাম, ব্রিজ দিয়ে দিতাম, বা আমরা যদি জেডিস্টিম ইউজ করতাম, তাহলে আমার কি হতো, আমার এখানে অনেকগুলো বাই ডিফল্ট টেস্ট চলে আসতো। ওকে, সো এখানে একটা এক্সাম্পল টেস্ট আছে এবং একটা এক্সাম্পল টেস্ট পিএসপি আছে। এটা একটা হচ্ছে অ্যাসার ট্রু দেওয়া আছে, এবং এটা হচ্ছে অ্যাসার, আমার যে ইউআরএলটা আছে সেই ইউআরএল বেস করে অ্যাসিস্টেন্স 200 দেওয়া আছে, এবং এখানে সুন্দর করে টেস্টের নামটা লেখা আছে, টেস্ট দ্য অ্যাপ্লিকেশন রিটার্নস সাকসেসফুল রেসপন্স। এবং আমরা যে টেস্টগুলো লিখবো সেক্ষেত্রে আমরা লাইক যদি আমরা এমন করি যে কোনো একটা স্টুডেন্ট বিল্ড করব, মানে স্টুডেন্ট ক্রিয়েট করব, তার ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, এডিট এই মেথডগুলো নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে আমরা আমাদের একটা টেস্ট বিল্ড আপ করবো ফিচারের মধ্যে স্টুডেন্ট টেস্ট নামে। সেক্ষেত্রে আমরা দিলে আমাদের এখানে এইগুলো করে ফেলবো। সো আমরা কিছু বলে রাখি, এখানে এখানে আপনি টেস্টের নাম যা দিতে পারেন, সমস্যা নেই, বাট টেস্টের নাম আমরা অলওয়েজ টেস্ট প্রিফিক্স ইউজ করে দেন আমরা আমাদের লাইক লিখবো, লাইক স্টুডেন্ট, বা লিখতে পারি যে ইন্ডেক্স বা অল স্টুডেন্ট শো টেস্ট, অল স্টুডেন্টস লিস্ট, এভাবে লিখতে পারি। ওকে, সো দেন পরে লিখতে পারি স্টুডেন্ট, যেমন স্টুডেন্ট ক্রিয়েট। তো সবচেয়ে বেস্ট আমি সবসময় যেটা ইউজ করি, আমি স্টুডেন্ট জাস্ট লিস্ট এভাবে লিখি, স্টুডেন্টস ক্রিয়েট, লাইক আপডেট, তারপর হচ্ছে ডিলিটেড। সো এইসব এই যে নেম স্পেস গুলো, এই যে নেম কনভারসেশন গুলো, সরি নেম স্পেস না, নেম কনভারসেশন গুলো, সেগুলো আমি ইউজ করি অ্যাজ ইউজুয়াল। তো আপনি এখানে আপনার মতো করে ইউজ করতে পারবেন। ওকে, সো তাহলে এখানে আমরা নেক্সটে আমাদের প্রজেক্টের কাজ থাকবে, আমরা একটা টেস্ট লিখবো এবং সেই টেস্টটা রান করবো। আর হ্যাঁ, আমরা যখন প্রজেক্টটা রান করবো তখন আমাদের যখন ইউনিট টেস্ট আমরা ফোল্ডারে আসলাম, যে আমরা আমাদের পাওয়ার শিট ওপেন করে যদি আমরা রান করি, ধরেন সাপোজ সান টেস্ট দিই, তাহলে দেখবো যে আমাদের যে টেস্টগুলো আছে সবগুলো রান হয়ে গেছে। সেখানে আমাদের ইউনিট ফোল্ডারের মধ্যে আমার যে টেস্টটা সেটা রান হয়েছে এবং সাকসেস টু পাস্ট,
এবং আমাদের ফিচার টেস্টের মধ্যে যেটা আছে সেটা রান হয়েছে। এখন আপনি যদি চান যে কোনো স্পেসিফিক ফোল্ডারের মধ্যে স্পেসিফিক ফাইলটা রান করবেন, সেক্ষেত্রেও কিন্তু রান করতে পারেন, সেক্ষেত্রে আমাকে ফাইলটা বলে দিতে হবে। তো ওকে, নেক্সট টিউটোরিয়াল আমরা দেখবো এগুলো আস্তে আস্তে। তো আশা করি নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা আমাদের ইউনিট টেস্টের কাজগুলো যতটা শেষ করতে পারবো। ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।